এই যে জয়, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন, রাজার হালে থাকেন, অনেক বাড়িটারি কিনেছেন, এখানে আমরা পত্রপত্রিকা দেখেছি, প্রমাণপত্র দেখেছি। আচ্ছা, ভদ্রলোক করেনটা কি? ওনার ইনকামটা কি? ওনার চাকরিটা কি? কেউ এই প্রশ্নটা গ্রহণ করেছেন? আপনারা প্রাইম মিনিস্টার কোনো জবাব দিয়েছেন? প্রাইম মিনিস্টার বলে ওই করে নাকি ব্যবসা করে, ব্যবসার টাকাটা কোথায় পেলো, মূলধনটা কোথায় পেলো উনি? কত টাকা আসছে চাকরি করতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসাবে? কিভাবে সম্ভব? কেউ প্রশ্ন করে না। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন না করলো, তাদের দিক থেকে তো উচিত ছিল জনগণের কাছে স্পষ্ট করা। আবার বিপরীত দিকে আমাকে এই প্রশ্নটা করেছেন, এই যে তারেক রহমান বিএনপির যিনি মূল নেতা, উনি যে ইংল্যান্ডে থাকেন, এত বছর ধরে আছেন, উনি করেনটা কি? অর্থটা কোথেকে আসে? টাকা তো আসলে একটা সোর্স লাগবে। টাকা থেকে আসমানি উপায়ে আসে? আসমানি উপায়ে টাকা আসে না ভাই। আসমানি উপায়ে টাকা আসার কোনো নিয়ম নাই। আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে, টাকা আসে না। চলে কিভাবে? তাহলে তোমার জীবনযাপনকে খুব দরিদ্র হারে চলেন উনি? কত চলেন না। তাহলে ওনার সোর্স অফ ইনকাম কি? আমি জানি না, হয়তো জাস্টিফাইড কোন ইনকাম আছে, আমি জানি না, বলতে পারবো না। তবে আমি আশা করবো, আমি দাবি করবো যে বিএনপির নেতৃবৃন্দ এবং এমনকি খোদ তারেক রহমানের উচিত হবে যে এত বছর উনি কিভাবে চলেছেন, ওনার কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ সম্পদ উনি কিভাবে অর্জন করেছেন, তার একটা বিবরণী বাংলাদেশের মানুষের কাছে দেওয়া। যদি উনি দিতে পারেন, যদি উনি দেন, কেবল তাহলে উনি ওনার নেতা কর্মীদেরকে বলতে পারবেন, ভাই আপনারা দুর্নীতি করেন না, বলতে পারবেন আপনারা চাঁদাবাজি করেন না। আর যদি উনি দিতে না পারেন, তাহলে ওনার কিন্তু সম্পদ নিয়ে এবং ওনার এত বছরের চলাফেরা নিয়ে, ওনার এত বছরের জীবন ধারণ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থেকে যাবে।